ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ করছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। আজকে কোরবানি ঈদের দ্বিতীয় দিন, অনেক জায়গায় আজকেও মানুষ কোরবানি দিচ্ছেন, আগামীকালকেও কোরবানি দেবেন। গতকালকে মূলত যে পরিমাণ কোরবানি হয়েছে ঢাকা শহরে, ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে লক্ষ্যমাত্রা ছিল যে প্রায় 7 লাখ পশু কোরবানি হবে, এবং সেটি তারা ধারণা করেছিলেন প্রায় 50,000 টন বর্জ্য সেটি থেকে হবে। সেই লক্ষ্যমাত্রা নিয়েই মূলত তারা কাজ শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি তেজগাঁওয়ে রেজিস্ট্রি অফিসের পাশে। এই জায়গাটিতে মূলত এই এলাকার যে বর্জ্যগুলো রয়েছে সেটি এনে এখানে রাখা হয়েছে। আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি, মূলত পচনশীল যেই বর্জ্যগুলো রয়েছে সেটির দেখা কিন্তু আসলে আমরা ওই অর্থে পাইনি। শুকনো যে জিনিসগুলো রয়েছে, যেরকম আমরা এখানে বিচালি দেখতে পাচ্ছি, যেহেতু পাশে এখানে গরুর হাটও ছিল, এরকম যে বর্জ্যগুলো রয়েছে সেটি এনে রাখা হচ্ছে এই জায়গাটিতে, এবং এখানে সিটি কর্পোরেশনের যে গাড়ি সেটি পরবর্তীতে এটি নিয়ে যাচ্ছে। আমরা পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে গতকালকে মূলত তারা তাদের কাজটি শেষ করেছেন। আজকে নতুন করে যে কোরবানি দেওয়া হবে পশু, সেখান থেকে যে বর্জ্যগুলো আসবে সেটি দিয়ে তারা সেটির জন্য কাজ করছেন, এবং যে শুকনো যে বর্জ্যগুলো রয়েছে সেটি মূলত আজকে অপসারণ করা হচ্ছে। প্রায় 20,000 পরিচ্ছন্নতা কর্মীর কিন্তু ঈদে ছুটি বাতিল করা হয়েছে, যারা নগরবাসী যাতে করে কোনো অসুবিধা না হয় সেটি নিশ্চিত করার জন্য গতকাল থেকেই কাজ করছে, এবং দুই সিটি কর্পোরেশনের তরফ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে প্রায় 100% বর্জ্য তারা গতকালকেই অপসারণ করেছেন। কোরবানির বর্জ্য অপসারণের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁও থেকে। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।